হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চৈতি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো সেই দিন ছিল কালী পুজো, আর কালী পুজোর দিন আমি করেছিলাম উপোস। তো তাই বিকেলবেলাতে স্নান টান করে নর্মালি ভিডিও করছিলাম। তো তাই তোমাদের সাথেও দেখিয়ে দিয়েছিলাম কী করছিলাম না করছিলাম। আর তার আগে সবাইকে বলি, আমি ব্লগগুলো অনেক লেট করে আপলোড করছি। তার একটাই কারণ, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, যে কারণে আমি কোনো ব্লগ এডিট করিনি। এখনও আমি পুরোপুরিভাবে সুস্থ নই, তবুও মানে কিছু এডিট করতে পারবো, এটাই যা। বাড়ি থেকে বার হইনি, এটাই যা। তো যাই হোক, তো ব্লগগুলো পরপর আসবে এবার। তো উপোস করে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো সেই দিনকে। মানে এইবারে বেশি লাগছিল উপোসটা, জানি না কেন। মানে গরমটা ছিল তো, শীতটা অতটা পড়েনি, তো তাই হয়তো। তো তারপরে আমি একটুখানি বিকেলবেলায় মানে পুরো আমাদের বাগানটা ঘুরছিলাম, যেহেতু কিছু করার নেই, কী করবো। আর বিকেলবেলাতেই আমি স্নান টান করেছিলাম, তো তাই আমি চুলটা শুকাবার জন্য বাইরে ঘুরছিলাম, কিছু করার নেই তাই। তারপরে কিছুক্ষণ পরে তো সন্ধ্যা হয়ে যায়, আর আমি ছাদে যাই একটুখানি লাইট দেখতে, মানে আশেপাশটাও দেখতে, চারিপাশটা। আর এই যে দেখো, আমি একটুখানি রঙ্গোলি টাইপ কিছু করেছি, মানে বাচ্চাদের মতো। আমি তো বাচ্চাই তাই। তো তারপরে আমি এই যে এইখানে যাই, ওইখানটায় এটা তৈরি করি। দেন তারপরে বাবা এখানে এনজয় করার জন্য আমাদেরকে ডাকছিল, মাও এসেছিলো, বাট মাকে দেখাইনি। তো প্রতি বছরের মতন আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, মানে এই এনজয়টা মানে খুবই বেশি ভালো লাগে, তো খুব মজা লাগে মানে। তো তারপরে আমি এখানে এনজয় করে নিয়েছিলাম ভালো মতো করে, মাও করে নিয়েছিল, বাবাও করে নিয়েছিল। আর ভাই তো বাড়িতে ছিল না, মন্দির গিয়েছিল, তো ভাই করেনি। দেন তারপরে আমার অনেক মানে নাকে গন্ধ আসছিলো, কারণ মা এখানে নিমকি করছিল, আর সেই দিনকেই মা করছিল। মা উপোস করে কি করে করেছিল আমি জানি না, বাট আমার তো অনেক খেতে মন করছিল। তাই তারপরে আমি রেডি গো হয়ে নিই, যেহেতু মন্দির যাব, মন্দির গেলেই মনটা একটু হালকা হয়ে যায়, কারণ অতটা খারাপ লাগে না, উপোসটা লাগে না। তারপরে রেডি গো হয়ে এখানে চলে আসি মন্দির যাওয়ার জন্যে। তার আগে আমি বৌমার কাছে যাব, মানে বৌমাও যাবে, মা তো তখন আসেনি, তো মা বৌমা একসাথেই যাবে। আর অনিতার জন্য আমি দাঁড়িয়েছিলাম আমার এই ঘরেই, তো অনিতা আসবে তারপরেই আমি যাব। তো দেন অনিতাও চলে আসে আমার মানে জেঠুর বাড়িতে। দেন তারপরে অনিতার সাথে আমি চলে যাই মন্দিরের দিকে। তো চলো এক ঝলক দেখে নিই আমাদের পুরো গ্রামটা আর মন্দিরটা। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার মাগো, তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়। তুই নাকি মাসার বোঝনি, তোর কাছে নাই কিছুই কঠিন, তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার। তো ড্রোন শ্যুটের ভিডিওটা আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে, আর আমারও ভীষণ প্রিয়। তো তারপরে বন্ধুদের সাথে আর বান্ধবীদের সাথে আমরা গল্প করছিলাম। দেন সবাই মিলে চলে আসি বাজি ফাটাবার জন্যে। আমি তো বাজি ফাটাইনি, আর বাজির থেকে অনেকটা দূরে ছিলাম। আর এই যে দুই বুনু, এরাই ফাটাচ্ছিল, আর এদের ভীষণ সাহস, আর ওরাই সব করছিল। বাট আমার তো ভীষণ ভালো লাগে, ওরাই আমাদেরকে মানে ওই দুই বোন আমাদেরকে টেনে নিয়ে এলো, চলো দিদি বাজি ফাটাবো। তো ওই করে আমরা গেছিলাম, বাস আমি দূরে ছিলাম, ওদের ফটো ভিডিও সব তুলে দিচ্ছিলাম।
এইখানে শুধু একটা ভিডিও করার ছিল ফানি, বাট কী যে হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। সবাই মিলে এমন দৌড়ছি যেমন কোনো কুকুরই তাড়া করছে আমাদের। তারপরে রকেট আর ফোটা ছিল, মানে সব কিছুই। দেন তারপরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই চলে আসি। মানে সবাই তো উপোস করেনি, আমি করেছিলাম আর ওই 2 বোন ছিল, মানে আমার থেকে ছোট ছোট মানুষগুলোও করে। তো যাই হোক, তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিই এইখানে। দেন তারপর বসেছিলাম এখান, যেহেতু কিছু করার ছিল না, তো তারপরেই ছাগল বলি হবে, তো ওই জন্যেই চলে আসে। তো এখানে যেহেতু পুজো করে আগে, তারপর ছাগ বলি হয়। তো এখানে আমরা দূরেই ছিলাম, কারণ আমার দেখার কোনো ইচ্ছেই ছিল না, আর বোনদেরও দেখার ইচ্ছে ছিল না, আর আমার বান্ধবীদেরও ইচ্ছে ছিল না। তো এখানে আমরা অনেক গল্প ঠাট্টা মানে ইয়ার্কি করছিলাম। তো দেন তারপরে এই যে একটা জাস্ট ভিডিওটা নিয়ে নিয়েছি, আর কিছুই করিনি আমি। এই ভিডিওটা মানে দেখিও নি নিজে, জাস্ট ভিডিওটা দূর থেকে করে নিয়েছি, আর তারপরেই আমি চলে যাই, মানে দূরে চলে যাই, আর দেখি না। ভীষণ খারাপ লাগে এই জিনিসটা দেখতে। তো তারপরে ওইখান থেকে দূরে চলে যাই। দেন তারপরে 3টা ওই রকম বেজে যায়, মানে 2:30 3টা বাজছিল। তখন থালাটা দেবে, আর ওই যে কি বলে ফুল জল বেলপাতা যাই হোক ওইটা দেবে। তো তারপরে আমরা নিয়ে নিই, মানে আমাকে তো নিতে হয়নি, মা ছিল তাই মাই নিয়ে নিয়েছিল, যেহেতু অনেকটা ভিড় ছিল, সবাই হুড়মুড় করছিল। দেন তারপরে হাঁটি হাঁটি পা করে বাড়ি চলে আসি। তো অনেকটা ঠকেছিলাম, তো আর তো ভালো লাগছিল না। ভোরবেলায় কার ভালো লাগে আর খেতে কিছু। তো তারপরে আমি শুধু বাড়ি এসে জলটা খেয়ে নিয়েছিলাম আর মিষ্টি খেয়ে নিয়েছিলাম, বাস। আর ভালো লাগছিল না। তো চলো, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, আর হ্যাঁ, বিসর্জনের ব্লগ এরপরেই আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।